अन्यदेवाहुर्विद्ययान्यदाहुरविद्यया इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे। মুক্তবাণী হিন্দু রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি চ্যানেলে আপনাকে স্বাগত। রহস্যের জাল ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। প্রকৃত সত্যের হাতছানিতে যে অভিযান আমরা ঈশবাস্য উপনিষদের প্রথম শ্লোকে শুরু করেছিলাম, তা ক্রমাগত গাঢ় হতে হতে দশম শ্লোকে আরও গভীর হয়েছে। কি সেই রহস্য, কি সেই সত্য যেটার অমোঘ টানে উপনিষদের ঋষিরা ক্রমাগত ধাবমান হচ্ছেন? কেন নবম মন্ত্রে বলা হলো বিদ্যা ও অবিদ্যা উভয়ই প্রকৃত সত্য থেকে অনেক দূরে একটা অন্ধকার তমসোচ্ছন্ন জগতের প্রতি ধাবমান? অবিদ্যা মানেই ঈশ্বর বহির্ভূত জড়জগতের জ্ঞান, আত্মজ্ঞান, বিমুখতা, পার্থিব ভোগবাদী কৌশলগত জ্ঞান, যেটা আমাদের প্রকৃত সত্য থেকে অনেক দূরে নিয়ে যায়। এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু বিদ্যা অর্থাৎ আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা পদ্ধতি, ঈশ্বরকেন্দ্রিক বিদ্যা কেন আমাদের তার থেকেও গভীর তমসাচ্ছন্ন জগতে নিয়ে যাবে? তাহলে নিশ্চয়ই আমাদের কিছু একটা বোঝার মধ্যে ফাঁক রয়ে যাচ্ছে, যেটার দিকে উপনিষদের যুগের ঋষিরা আমাদের নির্দেশ করছে। তাহলে প্রকৃত সত্যটা কোথায়? কেনই বা তা অধুরা থাকবে? কোন দিকে আমাদের ধাবিত হওয়া উচিত প্রকৃত সত্য অর্জনের জন্য? আর এত বড় যে বক্তব্য এই ঈশবাস্য উপনিষদের নবম শ্লোকে উপনিষদের ঋষিরা যে পেশ করলেন, তার প্রামাণিক হিসাবে উপনিষদের ঋষিরা কি আমাদেরকে প্রদান করলেন, এটা জানতে হলে আপনারা দেখতে থাকুন ঈশবাস্য উপনিষদ পর্ব 10 মন্ত্র 10। তো আমি কিভাবে এই ঈশবাস্য উপনিষদ দশম মন্ত্রটা আলোচনা করব। প্রথমে আমি ঈশবাস্য উপনিষদের দশম মন্ত্রটা সংস্কৃতে উচ্চারণ করব এবং উচ্চারণ করার পরে আমি শব্দে শব্দে অর্থ ব্যাখ্যা করব, তারপর আক্ষরিক অর্থ, তারপর দার্শনিক চিন্তাভাবনা এবং গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা আলোচনা করব। সুতরাং শুরু করা যাক ঈশবাস্য উপনিষদ দশম মন্ত্র। যারা এখনো পর্যন্ত আগের মন্ত্রগুলো দেখেনি, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম মন্ত্র থেকে নবম মন্ত্র দেখে নিতে পারেন। অন্নদেবাহু বিদ্যয়া অন্নদাহুর বিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাং येनस्तद्विच चक्षिरे। আর একবার, অন্নদেবাহু বিদ্যয়া অন্নদাহুর বিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাং येनस्तद्विच चक्षिरे। এবারে শব্দে শব্দে অর্থ। অন্নত, অন্নত কথার অর্থ হলো অন্য বা ভিন্ন। এব, এব মানে নিশ্চয়ই, অবশ্যই। আহু বলছেন, কারা বলছেন? জ্ঞানীরা বলছেন। বিদ্যয়া, বিদ্যার দ্বারা বা উচ্চতর জ্ঞান বা উপাসনার মাধ্যমে। অবিদ্যয়া, অবিদ্যার দ্বারা, কর্ম বা সীমিত জ্ঞানের মাধ্যমে। তাহলে প্রথমে দেখা যাক, অন্নদেবাহুর বিদ্যয়া অন্নদাহুর বিদ্যয়া, মানে বিদ্যার দ্বারা এক ধরনের ফল লাভ হয় আর অবিদ্যার দ্বারা অন্য ফল লাভ হয়। এরপরে বলছে, তাহলে প্রথম কি? অন্নদেবাহু বিদ্যয়া অন্নদাহুর বিদ্যয়া, এর মানে বিদ্যার দ্বারা এক ধরনের ফল লাভ হয় আর অবিদ্যার দ্বারা অন্য ধরনের ফল লাভ হয়। তারপর ইতি মানে হচ্ছে এইরূপ, শুশ্রুম মানে আমরা শুনেছি, ধীরানাম ধীর জ্ঞানী উপলব্ধিমান ঋষিদের থেকে, ইয়ে মানে যারা, ন মানে আমাদের, তৎ মানে সেই বিষয়, বিচচক্ষিরে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এই কথা আমরা সেই ধীর জ্ঞানী ঋষিদের কাছ থেকে শুনেছি, যারা আমাদের কাছে এই সত্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন।
ইতি শুশ্রুম ধীরানাং ইয়েনাস্তদ্বিচ চক্ষুরে। তো এখানে আমি একটু আগে যে বলছিলাম যে বিদ্যা অবিদ্যা দুটোর যে ফল আলাদা আলাদা হয়, সেইটা আমাদের, এবং বিদ্যা অবিদ্যা দুটোই আমাদের কোনো প্রকৃত সত্যের দিকে নিয়ে যেতে পারে না পুরোপুরিভাবে। তাহলে সেটার প্রমাণ কি আছে? প্রমাণ হচ্ছে সেই জ্ঞানী ঋষিদের এই সম্বন্ধে গভীর আলোকপাত। তখনকার মানুষ, বড় বড় বিচক্ষণ মানুষদের যে বক্তব্য, আরও যে ঋষিরা যারা গুরু পরম্পরায় যারা ঈশবাস্য উপনিষদটাকে তার শিষ্যদের মধ্যে প্রদান করেছেন, তাদের যে মতামত, তাদের যে স্পষ্টভাবে ব্যাখ্যা, তাদের যে উপলব্ধি, সেই উপলব্ধিটা ব্যাখ্যা করেছেন, এবং বড় বড় মুনি ঋষিদের যে ব্যাখ্যা, তাদের যে বক্তব্য, সেটাই এখানে প্রামাণ্য। এবং তখনকার দিনে এই গুরুর প্রতি শিষ্যের যে শ্রদ্ধা, তার উপলব্ধির প্রতি যে আস্থা, সেটা এতটাই গভীর ছিল যে গুরুর উপলব্ধি করা সত্য, সেটাকে শিষ্যের কোনোভাবে স্বীকার করতে কোনো অসুবিধা ছিল না। তো সেই গুরু বা মহান ঋষিদি যাদের ব্যাখ্যা তাদেরকে সন্তুষ্ট করেছিল, তো তাদের ব্যাখ্যাটাকেই প্রামাণ্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে, এবং সেই জন্য বলা হচ্ছে যে সেই ধীর জ্ঞানী ঋষিদের কাছ থেকে আমরা শুনেছি, যারা আমাদের কাছে এই সত্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। সেই জন্য বলা হচ্ছে ইতি শুশ্রুম ধীরানাং ইয়েনাস্তদ্বিচ চক্ষুরে। তাহলে এই মন্ত্রতে কিন্তু এখনো পর্যন্ত সেই কনক্লুসিভ সিদ্ধান্তটা আসা যায়নি, সেটা আরও পরের মন্ত্রে 11তম মন্ত্রে তার পুরোপুরি ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু এই মন্ত্রে যেটা বলা হচ্ছে যে বিদ্যার দ্বারা যে ফল লাভ হয় আর অবিদ্যার দ্বারা যে ফল লাভ হয়, দুটো সম্পূর্ণ আলাদা, এবং এই কথা আমরা ধীর জ্ঞানী ঋষিদের কাছ থেকে শুনেছি, যারা আমাদের কাছে এই সত্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। এই মন্ত্রে ঋষি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, তিনি বলছেন এটি আমার মত নয়, এটি সেই উপলব্ধিমান ঋষিদের শিক্ষা যারা সত্যকে প্রত্যক্ষ করেছেন। এটাই এই মন্ত্রের সৌন্দর্য। তাহলে সহজ অর্থটা হচ্ছে, মানুষের জীবনে দুটি পথ আছে, অবিদ্যা, কর্ম বা ব্যবহারিক জীবন, জগতের সঙ্গে যেখানে নতুন করে একটা সম্পর্ক, আর বিদ্যা হচ্ছে উপাসনা, আত্মানুসন্ধান, আধ্যাত্মিক জ্ঞান। উপনিষদ বলছে এই দুটি পথের ফল এক নয়। শুধু কর্ম করলে যা পাওয়া যায়, শুধু উপাসনা করলেও তা পাওয়া যায় না, আবার শুধু জ্ঞান অর্জন করলেও জীবনের পূর্ণতা আসে না। তাহলে কেন ঋষি বললেন যে বিদ্যা অবিদ্যা দুটোরই ফল আলাদা, অন্যথ? ঋষি আমাদের একটা বড় ভুল ভাঙতে চাইছেন। আমরা ভাবি সব জ্ঞান একই, কিন্তু উপনিষদ বলছে না, সব জ্ঞান এক নয়। যে জ্ঞান আমাদের বাইরের জগতের দিকে ধাবিত করে, যে জ্ঞান আমাদের বাইরের জগৎকে জানতে শেখায়, তার ফল একরকম, যেটা আমাদের ভোগবাদী সভ্যতায় আমরা যার ফলটা সবসময় ভোগ করি। আর যে জ্ঞান আমাদের নিজের সত্য সত্তাকে জানতে শেখায়, সেই জ্ঞান কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তাহলে অবিদ্যা মানে কি? অজ্ঞতা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবিদ্যা মানে শুধু কিছু না জানা নয়। শঙ্করাচার্যের ব্যাখ্যায় অবিদ্যা হচ্ছে বৈদিক কর্ম, যাগযজ্ঞ, ধর্মীয় আচার, কর্মজগৎ, এগুলো হচ্ছে অবিদ্যা। আর বিদ্যা হচ্ছে দেবতা উপাসনা, ধ্যান, উচ্চতর আধ্যাত্মিক সাধনা। অর্থাৎ উপনিষদ কর্মকে ছোট করছে না, বরং বলছে কর্মের স্থান আছে, কিন্তু কর্মই চূড়ান্ত নয়। বিদ্যা মানে কি? বিদ্যা মানে শুধু বই পড়া নয়, শাস্ত্র মুখস্থ করাও বিদ্যা নয়। আসল বিদ্যা হলো যে জ্ঞান মানুষকে নিজের সত্য সত্তার দিকে নিয়ে যায়, যে জ্ঞান অহংকার কমায়, যে জ্ঞান ভালোবাসা বাড়ায়, যে জ্ঞান মানুষকে স্বাধীন করে। একটা সহজ উদাহরণ দিলে বোঝা যাবে। ধরুন আপনি একটি সমুদ্র পার হতে চান, আপনার কাছে দুটো জিনিস আছে, একটি নৌকা আর একটি মানচিত্র। নৌকো ছাড়া পার হওয়া সম্ভব নয়, আবার মানচিত্র না বুঝলে নৌকাও কাজে আসে না। ঠিক তেমনি অবিদ্যা বা কর্ম আমাদের জীবনকে প্রস্তুত করে, বিদ্যা বা আত্মজ্ঞান আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। দুটির কাজ আলাদা। তাই দার্শনিক তাৎপর্যটা কি?
সেটা হচ্ছে সব জ্ঞান আমাদের মুক্তি দেয় না। আজকের পৃথিবীতে মানুষের কাছে অসংখ্য তথ্য আছে, ইন্টারনেট আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, হাজার বই আছে, কিন্তু প্রশ্ন হলো তুমি নিজেকে চেনো কি? একজন মানুষ মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারে, কিন্তু যদি সে নিজের মন, অহংকার, ভয়, চৈতন্যকে না চেনে, তবে কি সে সত্যিই জ্ঞানী? উপনিষদ এখানেই পার্থক্য করেছে যে তথ্য বা ইনফরমেশান নট ইজ ইকাল টু জ্ঞান। তথ্য আলাদা, জ্ঞান আলাদা। জ্ঞান হচ্ছে উইজডম, আর উইজডম নট ইজ ইকাল টু আত্মজ্ঞান বা সেলফ রিয়েলাইজেশন। তাহলে তথ্য জ্ঞানের সঙ্গে সমান নয়, আর জ্ঞান হলেই কিন্তু আত্মজ্ঞান হয় না, আত্মজ্ঞান আলাদা। তাহলে নবম মন্ত্র আর দশম মন্ত্রের মধ্যে কি সম্পর্ক? নবম মন্ত্র আমাদের বলা হয়েছে যে বিদ্যা অবিদ্যা দুটোই আমাদের অন্ধকার জগতে নিয়ে যেতে পারে। মন্ত্রে কিন্তু বলা হয়েছে তাদের ফল কিন্তু আলাদা, এবং সেটা কোথা থেকে বোঝা যাচ্ছে? কারণ সেটা অনেক বিদগ্ধ ঋষিদের বক্তব্য থেকে তার প্রামাণিক পাওয়া যাচ্ছে। তাহলে সতর্কবাণী এখানে করা হয়েছিল নবম মন্ত্রে, যে আর দশম মন্ত্রে একটা দার্শনিক বিশ্লেষণ দেওয়া হচ্ছে। নবম মন্ত্র একটা প্রশ্ন তুলছে যে কেন বিদ্যা এবং কেন অবিদ্যা দুটোই আমাদের অন্ধকারময় জগতে নিয়ে যায়। দশম মন্ত্র কিন্তু এখনও কোনো উত্তর দিচ্ছে না, খালি বলছে যে বিদ্যা এবং অবিদ্যা দুটোরই ফল কিন্তু আলাদা আলাদা। তো স্টেপ বাই স্টেপ উপনিষদ যাচ্ছে। 11তম মন্ত্রে আমরা আরও বিস্তৃতভাবে দেখতে পারবো। তো 11তম মন্ত্রের দিকে একটা ইঙ্গিতপূর্ণ একটা সূত্র দিয়ে এই দশম মন্ত্রটি শেষ হলো। তো আপনারা এর গভীর ব্যাখ্যা শোনার জন্য 11তম মন্ত্রের ভিডিওর জন্য অপেক্ষা করুন। মুক্তবাণী চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য।